দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। অল্প দিনের মধ্যেই হুগলি জেলার অন্যতম শীর্ষস্থানীয় ফেসবুক গ্রুপ হিসেবে জায়গা করে নেওয়া উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ পদার্পণ করল 9 বছরে। গতকাল 8ই জুন 2026 উত্তরপাড়া কফি হাউসের স্বস্তিক ব্যাংকুয়েট হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রুপের নবম জন্মদিন উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে অফলাইনে সমবেত হয়েছিলেন প্রচুর সংখ্যক সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক, যাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। খোশগল্প, আড্ডা, গান ও কবিতা পরিবেশনের পাশাপাশি এদিন আমন্ত্রিতদের জন্য একটি চমৎকার ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছিল। জাদুর নানা খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর একটি বিশাল কেক কেটে ধুমধাম করে জন্মদিনের মূল পর্বটি সম্পন্ন হয়। সব মিলিয়ে অনলাইনের এই চেনা পরিচিতি এদিন এক বড়সড় পারিবারিক উৎসবের রূপ নিয়েছিল। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। বিভিন্ন রকম মানে আমাদের সঞ্চালক থাকে, যেমন শারদ সম্মান এবং গ্রুপের জন্মদিন, এরকম কিছু কিছু বিশেষ অনুষ্ঠানে আমাদের সঞ্চালনা করেন অশোক দেব মহাশয়। উনি রিপোর্টার এবং রাইটার এবং রিসেন্টার, এবং বহু সময় আমরা অশোকটাকে সবসময় পাই। আর আমাদের গ্রুপের একটা প্রথা, সেটা হচ্ছে আমাদের গ্রুপের সমস্ত অনুষ্ঠানের প্রথমে আমরা আমাদের গ্রুপের সঞ্চালককে বরণ করে নিই। আজকে ঠিক তেমনই অনুষ্ঠান শুরুর প্রথমে আমি আমাদের গ্রুপের যে সঞ্চালক অশেষ দে মহাশয়কে বরণ করে নেব এবং স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সঞ্চালককে বরণ করে নিচ্ছেন। এবারে যার নাম করব, তিনি বিকাশ রয়, আমাদের গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। যে আমাকে হাঁটতে দেয় না যেসব মানুষ, তাদের মধ্যে সে একজন, এবং সে সময় থাকে এবং আমাদের সম্বর্ধনা দিচ্ছেন আমাদের প্রবীণ মেম্বার, এবং যাকে না হলে আমাদের কোনো অনুষ্ঠানই হবে না, সেই হচ্ছে সম্বর্ধনা। একসময় বাবা এবং এমন মানুষ, ভালো মানুষ, সম্পদ একসময় ভালো গোলকিপার খেলতো, আমরা তার সম্পদার খেলা। বিপ্রসী ঘোষ, উনি খুব অল্প বয়সে সমাজসেবার আমাদের বিভিন্ন হেল্প করেন। কিছুদিন আগে আমরা উনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিবিআই এর, এবং আমাদের গ্রুপের মেন অনুষ্ঠানে উনি জীবনের প্রথমবার রক্ত দিয়েছেন। এই জায়গায় আনতে যিনি সহযোগিতা করেছেন তিনি সর্বানন্দ ব্যানার্জি মহাশয়। এরপরে আমি স্টেজে ডেকে নেব আবার বিকাশ রায়কে, আমার গ্রুপের ডেপুটি মানে বলবো মানে সেকেন্ড ইন কমান্ড, আমার গ্রুপের ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, তার ব্যাপারটা আগেই বললাম। এরপরে আমরা ডেকে নেব প্রণয় ব্যানার্জি, আমার ক্লাসমেট। ডেকে নেব প্রফেসর চিরঞ্জিত কুমার। আমাদের একটা বড় অনুষ্ঠান, এটা হচ্ছে প্রথম মানে যিনি আমার বলেছিলেন গৌতম দা এখন একটা অনুষ্ঠান আমি আছি, কেউ থাকুক আর না থাকুক আমাদের প্রথম। এবারে আমি প্রদীপ প্রজ্বলন করতে বলবো। তারাই আমাদের মেন, তারা আমাদের অনুষ্ঠানে আমাকে হারতে দেন না। হ্যাঁ, আজকে গ্রুপের জন্মদিন, গ্রুপ আজ 9 বছর করলো। মৃত্যু ও শান্তি শান্তি শান্তি। আজ একটি সোশ্যাল লার্নিং গ্রুপে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, এই গ্রুপের নবম জন্মদিন। এটা আপনাদের মনে হতেই পারে যে এটা আবার কি ধরনের সোশ্যাল লার্নিং গ্রুপ, তার জন্মদিন পালন হচ্ছে, এত মানুষ। আপনারা হয়তো এখন দেখছেন কম মানুষ, কিন্তু ভরে যাবে। আর সেই আশা আমরা করি যে হলে জায়গা দিতে পারবো। শরীর চেতনা, মানবিকতা, বন্যা, প্রাণ, খরা, রক্তদান শিবির, এর পাশাপাশি স্কুলের শিক্ষাদানের জন্য যে পুস্তক, সেই পুস্তক আমরা দিয়ে থাকি ছাত্রছাত্রীদের মধ্যে। এবং সমাজে কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো মানুষ,
দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। তো এইরকম একটি সংগঠন, আপনারা জানেন অনেক সংগঠন আছে, কিন্তু এই সংগঠন অন্য ধারা অন্যভাবে চলে। এখানে মত পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এখানে একাত্ম হয়ে একভাবে কাজ করি। তো আজকে এই অনুষ্ঠানে যে শুভ সূচনা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যেমন প্রদীপ প্রজ্বলন থাকে সেই রকম প্রথামতে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের এই যে জন্মদিন উৎসব, সেই উৎসবের শুভ সূচনা শহরের নবতম জন্ম, নবতম জন্ম, নবম বা নব যা কিছু করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানের সূচনা সবসময় আমরা রবীন্দ্রনাথকে দিয়েই করি। ভুলাতে বসিয়া তারে ভিখারি হৃদয় তারে। শুভ সূচনা। আর যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি হচ্ছি বিপর্ষী ঘোষ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিবিআই। একটু সম্মানিত, আমরা নিজেরা সম্মানিত হচ্ছি। আগামী প্রজন্মকে সুস্থ অক্সিজেন দেওয়ার লক্ষ্যে আমরা করা, শেষের দিকে এগিয়ে যাওয়া নয়, নতুন করে বাঁচার আশা। জীবন বাস্তব থেকে শিক্ষা নিয়ে লিপ্ত হয়ে তার যে ভালো লাগা, আমাদের সঙ্গে থাকতে পেরে তার অভিজ্ঞতা, সেটি যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ গৌতম বাবুকে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বাইরে অত্যাধিক গরম, তা সত্ত্বেও সবাই এসছে। যাই হোক, সবাই একটুখানি জল বেশি করে খেয়েও, যাতে কারণ শরীর না খারাপ। কেউ যদি সেভাবে আক্রান্ত হয়, তৎক্ষণাৎ কিছু না ভেবে আমাকে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র এই দুরারোগ্য ব্যায়াম নয়, যে কোনো ব্যায়াম যদি হয়, নিজের যথাসাধ্য চেষ্টা মতো আমি চেষ্টা করবো যাতে যতটা পারি কিওর করা যায়, যেন ভবিষ্যতে আরো কিছুতে যেতে পারে, এই আর কি। যাই হোক, সবাই একটু সুস্থ থাকুন, কারণ বাইরের সত্যি ওয়েদার খুব একটা ভালো না। লাগে পৃথিবী বদলে গেছে, যাতে কি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছি আমাদের পৃথিবী। তোমার চিরদিন শুরু হয়ে যায় ভেবে, সে তো থাকে না। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন রসায়ন শিক্ষক শ্রী গোপীনাথ রায় মহাশয়। আমি এই সংস্থার সঙ্গে প্রায় 9 বছর ধরে যুক্ত, কিন্তু আমি সবসময় জীবন ছিল পাপরে তাহা ছিল শত শত, জীবন যখন ছিল ফুলের মতো
যখন ছিল ফুলের মতো। বিকাশ রায়। এরপর গৌতম দাস সম্মাননা জ্ঞাপন করার জন্য গাছ সবুজ পৃথিবীর লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া। সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে বলি যে আজকে আমার প্রিয় শহরে 9 বছর নবম জন্মদিন। খুব আনন্দ লাগছে। গ্রুপটা শুরু থেকে আমরা আছি, আর দেখতে দেখতে যে 9 বছর হয়ে গেল ভাবতে পারি না। তো কোভিড পিরিয়ডে তো প্রথম থেকে আমরা অ্যাক্টিভ ছিলাম এই গ্রুপে, অনেক কিছু ইনফরমেশন অনেক কিছু পাওয়া গেল কোভিডের টাইমে। যাই হোক, গ্রুপটা এখন অনেক বড় হয়েছে, আমি তো ভাবতেই পারছি না 9 বছর হয়ে গেল। খুব ভালো লাগছে শুনে। আরো বেশি দিন চলুক এই গ্রুপটা, আর আরো বেশি লোক এখানে অ্যাক্টিভ থাকুক। আমি চাই যে সবাই আরো আসুক, সবাই জয়েন করুক, সবাই আমরা একসাথে মিলে কিছু সমাজের জন্য কাজ করি। শুধু একটা গ্রুপ, ঠিক আছে, গ্রুপ তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা কিছু এমন কাজ করি যে সবাই একটা ভাবে যে না আমাদের পাশে একটা গ্রুপ আছে, কারোর কোনো অসুখ হোক যা হোক, যে আমরা গ্রুপ ইনফর্ম করলে একটা কিছু সুবিধা পাবো। আমি চাই এইরকম হোক আমাদের এই গ্রুপটা। তো এটাই আমি বলবো। আর আমি চাই প্রতি বছর যেন আমি গ্রুপের সাথে থাকতে পারি। আপনাদের যখন যে অনুষ্ঠান হবে নিশ্চয়ই আমাকে জানাবেন, আপনাদের জন্য আমি সবসময় আছি। আর কি বলবো, ধন্যবাদ, অসংখ্য সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। মাস্টারমশাই সুপ্রদীপ সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি আজকের এই অনুষ্ঠানে দু এক কথা শুভেচ্ছা জানাবেন, তার কাজ আছে চলে যাবেন। নমস্কার। উত্তরপাড়া আমাদের প্রিয় শহরের নবম জন্মদিবস, অর্থাৎ প্রতিষ্ঠা দিবস। কয়েকজন শুভানুধ্যায়ী, বিশেষ করে গৌতম দাস, আমাদের প্রাক্তন ছাত্র আমাদের বিদ্যালয়ে, উদ্যোগ নিয়ে, এবং সঙ্গে তার বাবাও ছিলেন। বাবার সঙ্গে আলাপ হয়েছিল বেশ কয়েক বছর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, ছোটখাটো অনুষ্ঠানে, কাছাকাছি অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করি এবং যাইও। তারা যে প্রতিষ্ঠানটির জন্ম দিয়েছে আজ থেকে 9 বছর আগে, তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এটা শুধু একটা গ্রুপ নয়, এটা একটা আদর্শ, এটা একটা আকাঙ্ক্ষা, এটা উত্তরপাড়াবাসীর ভারত এবং বাহকও বটে। তো সেই উত্তরপাড়া আমাদের প্রিয় শহরের আজ শুভ জন্মদিন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিন উৎসব পালন হচ্ছে, আমরা খুব খুশি। এবং এটা শতবর্ষ পূর্তি হোক, এই শুভকামনা আমাদের থাকবে, আমার থাকবে। আমাদের চলে যেতে হবে, কিন্তু উত্তরপাড়া আমাদের প্রিয় শহর থেকে যাবে তার রঙিন স্বপ্ন নিয়ে এবং রঙিন স্বপ্ন পূরণের মাধ্যমে। তার কবিতা পাঠের জন্য তারপর প্রস্তুত থাকবেন। আজকে খুব ভালো লাগছে
উদ্বোধনে যিনি এসেছিলেন গেস্ট হিসেবে বিপুল সিং, সে আমার ছাত্র। আমি একটি ক্লাব করি, ইউনিভার্সিটি ক্লাব, আপনারা জানেন। খুব ছোট বয়স থেকে সেই খেলাগুলো করতো, প্রমিসিং ছাত্র ছিল। খুব ভালো লাগছে যে এরকম আজকে এই সমাজে প্রতিষ্ঠিত এই অসংখ্য ছাত্র যারা পাশাপাশি আসেন, তৈরি করেছেন, সমাজে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে যে ভয়ঙ্কর দুঃসময় চলছে, এখানে দাঁড়িয়ে খুব ভয় লাগছে যে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেটা ভাববেন। আমার প্রিয় শহরের জন্মদিন, প্রথম জন্মদিনটা আমার বাড়িতে হয়েছিল, গত বছর আমাকে হয়েছিল। আগামী দিনের স্ত্রী আরো বড় হচ্ছে, জায়গা ছোট হয়ে যাচ্ছে, সেই কারণেই এখানে আসতে হয়েছে। আরো বড় হোক এই প্রফেসর হইল। স্বার্থটুকু ফুরিয়ে গেলে সবাই থেকে পারেন। নিঃস্বার্থে দেশপ্রেম, হৃদয় দিচ্ছেন ভোগা, বিনয় বল দীনেশ ক্ষুদিরাম, ওরা বড় কিছু করতাম। পরে কবিতা অধঃপতন। তুমি কি দেখেছো অধঃপতন? তুমি কি দেখেছো অধঃপতন নিজের চোখে? আমি কিন্তু দেখেছি। যে পতনে উদ্ভক্ত হয় না, রক্তপাত হয় না, হাসপাতালে যেতে হয় না, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় একটা গোটা জীবন। সময় কম, বড় ঈশ্বরের বিশ্বাস। কথা প্রেমের ব্যথা জলে বলো কয়জনা সজনী গো, প্রেমের কথা প্রেমের ব্যথা জলে বলো কয়জনা, প্রেমের জীবন দিল সেই জনা। ঘরে ঘরে পিড়িতি করা আমার মনে ভাবলে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের উত্তরপাড়া প্রিয় শহরে জন্মদিন। গৌতমদার বাবার কথা ভীষণ মনে পড়ছে। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন এবং উনি হাতে ধরে প্রথম তৈরি করেন না, মানে ছেলে আর বাবার যে এত সুন্দর বন্ডিং ছিল, আমি দেখে মুগ্ধ হলাম। আম পাকে জাম পাকে পাকে মনের আম পাকে জাম পাকে পাকে মনের পাড়া দাদা কথা কও শোভা হই মুগার, পাড়া দাদা কথা কও শোভা হই মুগার। দেখো দেখি দেখো দেখি ডাগর ভইয়া আর ছোটে সব যায়, হেতা কোথা যাইও না কন্যে পাড়া পড়শি অনেক ধন্যবাদ এবং আয়োজকদেরও অনেক ধন্যবাদ। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার কানে কানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা,
বলছি তোমার খানি খানি আমার তুমি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ উত্তরপাড়া আমাদের প্রিয় শহর সোশ্যাল লার্নিং গ্রুপের জন্মবার্ষিকীতে খুবই ধন্যবোধ হচ্ছে। আর আপনাদের উপস্থিত সকলকে আমার প্রণাম। এটা হচ্ছে ফুলের রাজ্যে রাজকুমারীর সাথে জাদুর রাজ্যে রাজকুমারের বিয়ে সম্বন্ধ হয়েছে বিয়ে। তো এই বিয়ের সময়তে ফুলের রাজ্যে যে রাজকুমারী সেটা বাবার কাছ থেকে একটা উপহার চেয়ে বলেছে। যে স্বাভাবিক ফুলের রাজ্য মানে ফুল গাছ চাইবে, সে একটা ফুল গাছ চেয়ে বলেছে। বাবা বলেছে যে আমি তোমার ইচ্ছা মতো ফুল গাছ আমি দেবো না, আমি আমাদের ওখান যে প্রজারা রয়েছে সবাই এখানে আপনারা সবাই ঠিক আছে ওনাদের পছন্দ মতো কোনো একটি গাছ আমি তোমাকে দেবো, তো বাকি গাছ তোমায় তৈরি করে দেবে। আপনারা বলুন এই যে এখানে কাঠটা আপনি কোন কাঠটা নেবো? কন্ট্রোলের মধ্যে মিডলেটটা দেবো। নিলাম, নিয়ে কোথায় রাখবো? এখানে 1 মিলিমিটারের মধ্যে কোন নম্বরটা রাখবো? 3 নম্বরে রাখবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা কাঠ পছন্দ করুন, কেউ অন্য কেউ। এটা আমাকে 2 নম্বরে দিতেই হবে। 1 2 3 একজনকে পছন্দ করলো। ছোট্ট বন্ধু রয়েছে, তুমি একটু উঠে দাঁড়াও তো প্লিজ। অংশমান, বাহ, ভেরি গুড, খুব ভালো না। আচ্ছা অংশমান, তুমি এই যে 1 2 3 এর মধ্যে যে কোনো একটা নম্বর পছন্দ করো। 2 নম্বর, 2 নম্বরটি তোমার তাহলে ফাইনাল চয়েস, তাই তো? আর আপনি যে রাজকুমারীর পছন্দটা আপনার কাছে যে রয়েছে ওটা খুলে দেখুন। যদি রাজকুমারীর পছন্দটা এই পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে তো ম্যাজিক হবে নিশ্চয়ই। রাজকুমারী কি ম্যাজিক করেছে বোঝা যাবে। রেড কালারের ফ্লাওয়ার, মিস্টার রেড আর মিসেস রেড রয়েছে। বাবার মা এরা দুজনের একদিন ইচ্ছা করলো সিনেমা দেখতে যাবে। তা দুজনে করলো হাত ধরাধরি করে এই এলোকে এই লোক খুব কান্নাকাটি করছে, বাবা মা দুজনেই চলে গেছে বাড়িতে রেখে। তাই পাশের বাড়ির ম্যাজিক কাকু সেই কান্নাটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বাচ্চাটা চলে এসছে, এসে তাকে কি করেছে, তাকে কোলে তুলে নিয়ে ভোলানোর চেষ্টা করছে। এইভাবে ভুলিয়ে দিয়ে কি করলো, একে বাবা মার কাছে পাঠিয়ে দিল। দেখা যায় সত্যিকারে বাবা মার কাছে গেছে কিনা।
মানে আমার গৌতমকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। শুরু করছি শ্রদ্ধেয় নির্মলা বিশ্বজির একটা গান। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছেড়া নদীর মতো নদীর ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন আর শুধাবেন, তোমার মনে লাই কতবার ইচ্ছে এদিকে কত পূজা দিচ্ছ। কি হলো বঙ্গভূম, বান হয়েছিল ওরা বান বন্ধ, নদী শুকাইছিল এখন কেনাল হয়েছে কত, দালান হয়েছে কত, বছরে তিনবার ধান হতো। মাটির কাছাকাছি মানুষ, তাই শিল্পী জয় ঠাকুর, আমি আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে। আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। শিলাইদহ ভাবে আপনি ওরে, জোড়াসাঁকো ভাবে আপনি এলে। বিশ্বভারতী ভেবেছিল জট বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আসলে আপনি কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবে আপনি তার। নতুন কৌখান কি কোনোদিন ভেবেছিলেন আপনি কার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে বীণা। উদ্বোধনের সঙ্গীত তিনি একটি পরিবেশন করেছিলেন, আমি তখনই বলেছিলাম পরে একটা গান করার জন্য। শিবাজি কপুর। Thank you.
এতক্ষণ আপনারা যে সকলে উপস্থিত ছিলেন, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর সোশ্যাল লার্নিং গ্রুপের যে নবম জন্মদিন পালন, সেই জন্মদিন পালনের অঙ্গ হিসেবে আজকে আপনারা কবিতায়, গানে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখলেন। আমরা এখন অন্তিম পর্বে এসেছি। যারা এসেছিলেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন। এইভাবেই সকলে মিলেমিশে আরো বেঁধে বেঁধে থাকি, মানুষের সাথে থাকি, মানবিকতা হিসেবে মানুষের হিসেবে থাকি। এখন আমরা শেষ পর্বের অনুষ্ঠান পালন করছি কেক কাটার মাধ্যমে। একটু পেছিয়ে এসো। রেডি, সকলে রেডি, কাটুন কাটুন। চামচটা দাও। মাথা বন্ধ রাখো। করে দিই তাহলে বিষয়টা ঠিক না। প্রসাদ দুবার না দিলে ভালো লাগে।